ফেসবুকে আপনি ডুয়েট ভিডিও তৈরি করে কন্টেন্ট মনিটাইজ সেটআপটা পাবেন কিনা? এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেরই রয়েছে। অনেকেই কিন্তু এই ধরনের প্রশ্নগুলা করতেছেন বা জানতে চান। আসলে যে আমরা ডুয়েট ভিডিও করতেছি, আসলে কি আমরা এই সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজ সেটআপটা পাবো কিনা? অনেকেই চিন্তায় রয়েছেন বর্তমানে যে আপডেট দিতেছে ফেসবুক, একদম কঠিন হয়ে যাচ্ছে। তো তারপরও আপনারা পাবেন কিনা? আর ভিডিওগুলা আপনি যদিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও যান, সেক্ষেত্রে আপনাকে কোনভাবে ভিডিওগুলা তৈরি করতে হবে? কিভাবে রিঅ্যাকশন আপনাকে দিতে হবে? চলুন আজকের এই ভিডিওটাতে আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি ভাবে দেখিয়ে দিব বা জানিয়ে দিব আপনারা যদি এইভাবে করতে পারেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজ সেটআপটা পেয়ে যাবেন আশা করি। যেমন আমি আপনাদেরকে একটা পেজ দেখাই। এটা হচ্ছে একটা প্রোফাইল। যেমন এই প্রোফাইলটাতে আমি আপনাকে কিছু ডুয়েট ভিডিও দেখাচ্ছি। একটু ভিডিওটা লক্ষ্য করবেন আপনারা। হ্যাঁ? তো এখানে দেখেন এই আইডিটাতে কনটেন্ট মনিটাইজ সেটআপ রয়েছে। কনটেন্ট মনিটাইজ সেটআপ রয়েছে। আমি আপনাদেরকে জাস্ট একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি। সো আমি একটু ভলিউমটা কমায় আনি। সো দেখেন, এই ডুয়েট ভিডিওগুলো আপনারা একটু লক্ষ্য করুন। হ্যাঁ? এগুলো দেখতে পারতেছেন। এই ভিডিওগুলাতে কিন্তু আমি সরাসরি রিঅ্যাকশন দিতেছি। সেক্ষেত্রে কিন্তু ওই যে ভিডিওটা আমি লাগিয়েছি, সেই ভিডিওর কিন্তু এখানে কোনো প্রকার সাউন্ড নাই। এবং সেই ভিডিওটা আমি কিভাবে এডিটিং করেছি, এটা কিন্তু আমি আবার মানে সাইডটা অনেক কাটা হয়েছে। কাটার পরে কিন্তু এখানে আ অর্ধেক করা হয়েছে। আপনি দেখতে পারতেছেন অর্ধেক কিন্তু আমি নিয়েছি। তারপর সেই ভিডিওটাতে আমি রিঅ্যাকশন দিতেছি। হুম? তো আরো যদি কিছু ভিডিও আপনি দেখেন, তো আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন আরো কিছু ভিডিও দেখেন। এগুলো কিন্তু মূলত চায়না ভিডিও। তো আপনারা একটু লক্ষ্য করুন। দেখুন এগুলো কিন্তু চায়না ভিডিও। তো এগুলোও কিন্তু আমি ওইভাবেই কিন্তু এডিটিং করেছি। এবং আপনাকে কিভাবে এডিটিং গুলা করতে হবে আমি আপনাদেরকে একটু বলতেছি। দেখুন, এগুলো কিন্তু সম্পূর্ণ চায়না ভিডিও। সো আপনারা কিন্তু অনেকেই চায়না ভিডিও দিয়েও মানে ডুয়েটিং করেন বা অনেকেই আবার বাংলাদেশী যে ভিডিওগুলা রয়েছে এগুলা দিয়েও কিন্তু আপনারা ডুয়েট করেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলি দেখুন, এই যে ডুয়েট ভিডিওগুলা দেখতে পারতেছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ চায়না এবং অরিজিনাল ভাবে কিন্তু ডুয়েট গুলা করা হয়েছে। এখন আমি আপনাদেরকে কনটেন্ট মনিটাইজ সেটআপটা দেখাই। দেখেন এই আইডিতে কিন্তু কনটেন্ট মনিটাইজ সেটআপটা রয়েছে। এখন বর্তমান আপনাদের অনেকেরই প্রশ্ন যে ভাই আমরা কি কনটেন্ট মনিটাইজ সেটআপটা পাবো কিনা? ডুয়েট ভিডিও তৈরি করলে। আমরা যেহেতু কনটেন্ট তৈরি করতে পারতেছি না। আমি আপনাদেরকে বলতেছি ডুয়েট ভিডিও তৈরি করে আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন। তবে আপনাকে এখানে কিছু ক্রিয়েটিভিটি রয়েছে। যেমন ধরেন আপনি একটা ডুয়েট ভিডিও ডাউনলোড করলেন। ডাউনলোড করে আপনি ওটাতে কোনো প্রকার আপনার ভয়েস নাই, কোনো রিঅ্যাকশন নাই বা শুধুমাত্র আপনি দেখতেছেন, শুধু ভিডিওটা দেখতেছেন আর ভিডিওটার অরিজিনাল যে সাউন্ডটা রয়েছে, সেই সাউন্ডটা কিন্তু আপনি এখানে ব্যবহার করেছেন বা সরাসরি আপনি সেখানে আপলোড দিয়েছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কপিরাইট চলে আসবে বা আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন না। কারণ আপনি ওই সাউন্ডই ব্যবহার করেছেন। এবং এখানে আপনি যে ভিডিওটা ডুয়েট করবেন, আমি ডুয়েট ভিডিও আরো কিছু আপনাদেরকে একটু দেখাই। যেমন এই যে আমার আরেক ভাই কিন্তু ডুয়েট ভিডিওগুলা তৈরি করে। তার প্রত্যেকটা ভিডিওই কিন্তু ডুয়েট ভিডিও। সম্পূর্ণ ভিডিও ডুয়েট। তার এটাতেও কিন্তু কনটেন্ট মনিটাইজ সেটআপ আছে। হুম? দেখেন তার ভিডিওগুলা দেখেন। হ্যাঁ? দেখেন। চায়না ভিডিও। সম্পূর্ণ চায়না ভিডিও। তিনি কিন্তু এভাবেই ডুয়েটিং করে। তিনিও কিন্তু কনটেন্ট মনিটাইজ সেটআপটা পেয়েছে। তো আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে ভিডিওটা ডাউনলোড করলেন বা ডুয়েট করতে চাচ্ছেন, সে ভিডিওর সাউন্ডটা একদম রিমুভ করে দিতে হবে। কোন প্রকার সাউন্ড থাকবে না। আপনি যে ভয়েস দিতেছেন, আপনার শুধুমাত্র ভয়েসটা সেখানে থাকবেন এবং সেই ভিডিওটা কিন্তু আপনাকে একদম ছোট করে দিতে হবে যাতে Facebook বুঝতে না পারে যে আপনি ডুয়েট ভিডিও করতেছেন। যে আপনার Facebook যাতে বুঝতে পারে যে আপনি নিজেই এটা ভিডিওটা তৈরি করতেছেন। বাট আপনার রিঅ্যাকশন, আপনার ভয়েস সম্পূর্ণ থাকতে হবে এখানে। বাট আপনি ৫ সেকেন্ডের একটা ভিডিও নিলেন, হ্যাঁ? সেখানে আপনার ১০ সেকেন্ড কথা দিতে হবে। ৫ সেকেন্ডের ভিডিওটাকে অবশ্যই ১০ সেকেন্ড তৈরি করতে হবে। কিভাবে? আপনার ভয়েসটার মাধ্যমে। আপনাকে এগুলো কিন্তু এডিটিং এর মাধ্যমে করতে হবে। বাট কালার গ্রেডিং, কালার রয়েছে, কালার এডিটিং আপনারা তো জানেন কিভাবে যেহেতু আপনারা সকলেই ডুয়েট ভিডিও তৈরি করেন। তো আপনারা অবশ্যই বুঝেন যে কালার কিভাবে এডিটিং করতে হয়। বাট কালারিং রয়েছে, আপনার পিকচারের যে ভয়েস কোয়ালিটি রয়েছে, পিকচারের যে একটা রেজোলিউশন রয়েছে, এগুলো কিন্তু আপনাকে আপলোড বাট সঠিক নিয়মে কাজগুলা করতে হবে। এডিটিং কি মোট কথা হচ্ছে এডিটিং।
এডিটিং এর কাছে সবকিছু। আপনি যদি দেখুন এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন। Facebook কিন্তু যে নতুন আপডেটে কিছু কথা বলেছে, কথাগুলো একটু শুনবেন। তো দেখেন এখানে কিন্তু ৩ টা স্ক্রিনশট কিন্তু Facebook দিয়েছে। তো এই ৩ টা স্ক্রিনশটই কিন্তু একই রকম। এখন আপনি যদি একই ধরনের ভিডিও আপলোড করেন বা একই ধরনের পোস্ট করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ থেকে আপনি কখনো কনটেন্ট মনিটাইজেশন টা পাবেন না। এটা 100%। হ্যাঁ? তো অবশ্যই যে ভিডিওটা আপলোড করেছে, আপনি তার থেকে ডাউনলোড করলেন। ডাউনলোড করার পরে একদম মানে কেটে, সুন্দর করে কেটে আপনাকে কিন্তু আপনার ভয়েস দিয়ে রিঅ্যাকশন দিতে হবে। বাট ভিডিওটা একদম অর্ধেক, অর্ধেক করে কাটতে হবে। আপনার নিজের ভিডিও অর্ধেক রাখবেন, আর ওই ভিডিওটা অর্ধেক রাখবেন। ঠিক আছে? তো আপনারা আ দেখে থাকবেন অনেকেই যে বড়, বড় সেলিব্রিটিরা রয়েছে তারাও কিন্তু ডুয়েট ভিডিও করে। তারাও কিন্তু মনিটাইজেশন অন করেছে। তারাও মনিটাইজেশন অন করেছে, আপনিও পারবেন। তবে আপনাকে ওই একটু মানে যারা বড়, বড় সেলিব্রিটি রয়েছে তারা কিভাবে ডুয়েট ভিডিওগুলা তৈরি করে বা তাদের কালার, কথা বলার স্টাইল, তো সেই জিনিসগুলো যদি আপনি একটু লক্ষ্য করতে পারেন, তাহলে আপনিও কিন্তু ডুয়েট ভিডিও মানে দিয়ে কনটেন্ট মনিটাইজ সেটআপটা পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদিও কোনো বুঝতে সমস্যা হয় আর কোন, কোন বিষয় নিয়ে আপনারা জানতে চান, সেগুলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। ভালো থাকবেন।